তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস কিন্তু অনলাইনে চেক হওয়া শুরু হয়ে গেছে। আপনি বর্তমানে অন্নপূর্ণা যোজনার যে অফিসিয়াল পোর্টাল সেখানে যাবেন, যাওয়ার পর আপনার যে রেজিস্টার যে মোবাইল নাম্বার সেটা বসে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর তারপরে এখান থেকে আপনি খুব সহজে আপনার স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। এবার বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের স্ট্যাটাস দেখাচ্ছে, কারুর অ্যাপ্রুভ দেখাচ্ছে, কারুর রিজেক্ট দেখাচ্ছে, কারুর রিজেক্ট অ্যান্ড মে বি ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, কারুর ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, কারুর আন্ডার প্রসেস দেখাচ্ছে, কারুর ব্যাংক ভ্যালিডেশন ইরোর দেখাচ্ছে। তো সেক্ষেত্রে বিভিন্ন রকমের স্ট্যাটাস দেখাচ্ছে। এবার কোন স্ট্যাটাসের মানে কি, কোন স্ট্যাটাস দেখালে আপনাকে অনলাইন আবেদন করতে হবে বা অনলাইনে ক্লেম করতে হবে টাকা পাওয়ার জন্য, টাকা পাচ্ছেন না, টাকা পাওয়ার জন্য অনলাইনে আবার ক্লেম করতে হবে কাদেরকে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি। সেই জন্য ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, বর্তমানে যাদের কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের কোনো কিছু করতে হবে না। আপনারা কিন্তু এই মাসে টাকা কিন্তু ঢুকে যাবে, 1-2 দিনের মধ্যে কিন্তু সবার টাকা কিন্তু ঢুকে যাবে। তো সেক্ষেত্রে যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের কোনো কিছু কিন্তু করতে হবে না, ঠিক আছে। এবার যাদের কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে তাদের মধ্যে অনেকের কিন্তু এখানে কারণটা কিন্তু দেখিয়ে দিয়েছে। যেমন হচ্ছে দেখতে পাচ্ছেন এই একজনের ফর ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে এবং এখানে নিচে কারণ হিসেবে কী দেখাচ্ছে যে আন্ডার ইনকোয়ারি এএসডিডি। এএসডিডি মানে হচ্ছে এসআইআর যে যখন হয়েছিল তখন একটি অ্যাবসেন্ট লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছিল। এবার এরা কিন্তু ভেরিফিকেশন করে এরা মনে করছে সেই এসআইআর অ্যাবসেন্ট লিস্টে এই ব্যক্তির নাম রয়েছে, সেই জন্য কিন্তু এখানে লেখা রয়েছে যে আন্ডার ইনকোয়ারি এএসডিডি লেখা রয়েছে। এবার তারা ভেরিফিকেশন করার পর যদি দেখে সব ঠিকঠাক রয়েছে তাহলে এই ব্যক্তির পুনরায় কিন্তু স্ট্যাটাসটা অ্যাপ্রুভ কিন্তু করে দেওয়া হবে এবং পরের মাস থেকে এই ব্যক্তি টাকা পাবে, ঠিক আছে। এবার যাদের শুধুমাত্র দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন, কোনো রকম কারণ কিছু দেখায়নি, তো সেক্ষেত্রেও কিন্তু আপনার যে ডকুমেন্টসটা আবার পুনরায় আপনার যে অ্যাপ্লিকেশানটা আবার পুনরায় কিন্তু ভেরিফিকেশান হচ্ছে। ফর ফার্দার ভেরিফিকেশান মানে হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশানটা পুনরায় কিন্তু চেক করা হচ্ছে। তারা কোনো কিছু সন্দেহ করেছে, সেক্ষেত্রে পুনরায় কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা পুনরায় চেক করছে। সেক্ষেত্রে একটু ওয়েট করুন, এই মাসের মধ্যে কিন্তু আপনার যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে অ্যাপ্রুভ হয়ে যাবে। এবার যদি কোনো কিছু তারা ভুল দেখে সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশানটা রিজেক্টও কিন্তু করে দিতে পারে। তারপর আপনি কিন্তু ক্লেমের জন্য আপনি অ্যাপ্লিকেশান করতে পারেন যে আপনি টাকা পাওয়ার জন্য যোগ্য কিন্তু আপনার রিজেক্ট করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে আপনি ক্লেমের জন্য অ্যাপ্লিকেশান করতে পারেন। কীভাবে ক্লেমটা করবেন সেটা নিয়ে আগের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছি, অথবা যদি আপনারা এটা নিয়ে বিস্তারিত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো এবার হচ্ছে যাদের বর্তমানে আন্ডার প্রসেস দেখাচ্ছে, যাদের বর্তমানে শুধুমাত্র আন্ডার প্রসেস দেখাচ্ছে, এদেরও কিন্তু বর্তমানে ভেরিফিকেশান স্টেজে কিন্তু রয়েছে। হতে পারে আপনার অ্যাপ্লিকেশানটা 10ই জুলাই পর, অথবা হতে পারে এর আগের অ্যাপ্লিকেশান, কিন্তু এখন পর্যন্ত আপনার অ্যাপ্লিকেশানটা ভেরিফিকেশান স্টেজে রয়েছে, সেক্ষেত্রে আপনাকে একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। এবার যাদের স্ট্যাটাস এরকম দেখাচ্ছে যে রিজেক্টেড অ্যান্ড মে বি ফার্দার ভেরিফিকেশান, তো বর্তমানে কিন্তু এই ব্যক্তির অ্যাপ্লিকেশানটা রিজেক্ট করে দেওয়া হয়েছে এবং সঙ্গে পুনরায় কিন্তু ভেরিফিকেশান করা হচ্ছে, ঠিক আছে। একদম যে ফুল রিজেক্ট করে দেওয়া হয়নি, রিজেক্ট কিন্তু করে দেওয়া হয়েছে এবং সঙ্গে ভেরিফিকেশানও কিন্তু চলছে। তো সেক্ষেত্রে এরা যদি ভেরিফিকেশান করে পরে যদি মনে করে যে এই ব্যক্তি টাকা পাওয়ার জন্য যোগ্য, সেক্ষেত্রে পুনরায় কিন্তু এর অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়ে যেতে পারে। এবার যাদের অ্যাপ্লিকেশান বর্তমানে এইরকম দেখাচ্ছে যে ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর ইরোর কোড 2 এরকম লেখা রয়েছে, তো সেক্ষেত্রে এদের কিন্তু কোনো রকম ব্যাংকের সমস্যা রয়েছে। হয় আপনার কিন্তু ব্যাংকের কেওয়াইসি কমপ্লিট নেই, অথবা ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক নেই, ব্যাংকের যে কোনো রকমের সমস্যার জন্য কিন্তু এই ইরোরটা দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনার যত শীঘ্রই সম্ভব আপনার যে ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন, সেখানে গিয়ে অবশ্যই চেক করুন যে আপনার ব্যাংকটা ঠিকঠাক রয়েছে কিনা, কেওয়াইসি রয়েছে কিনা, আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা অবশ্যই চেক করে নেবেন। তারপর কিন্তু এই ইরোরটা সলভ হয়ে যাবে এবং পরের মাস থেকে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা আপনি পাবেন, ঠিক আছে। এছাড়াও কিন্তু অনেকের এখানে ফর ফার্দার ভেরিফিকেশান এবং নিচে কিন্তু যে একটি কারণ দিয়েছে কি যে আন্ডার ইনকোয়ারি গভর্নমেন্ট এমপ্লয়ি এরকম দেখাচ্ছে। এর মানে হচ্ছে যে এই মহিলা যে আবেদন করেছিল এর স্বামী কিন্তু সরকারি চাকরি করে, সেক্ষেত্রে কিন্তু এরকম দেখাচ্ছে। তো সেক্ষেত্রে এদের টাকা পাওয়ার চান্সটা অনেকটাই কম, কারণ এর স্বামী গভর্নমেন্ট এমপ্লয়ি। যাদের স্বামী কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ি বা যাদের স্বামী কিন্তু ইনকাম ট্যাক্স দেয় তাদের কিন্তু এরকম কিন্তু দেখাচ্ছে। অনেকে লেখা রয়েছে যে আন্ডার ইনকোয়ারি ইনকাম ট্যাক্স, অনেকে লেখা রয়েছে আন্ডার ইনকোয়ারি গভর্নমেন্ট এমপ্লয়ি, সেক্ষেত্রে এরা টাকা নাও পেতে পারে। তবু একটু ওয়েট করুন, যেহেতু এখনও রিজাল্ট দেখাচ্ছে না, সেক্ষেত্রে ওয়েট করুন। তারপরে কিন্তু কি হয় দেখা যাক, এর পরের মাসে ফাইনাল রিপোর্টটা আপনারা জানতে পারবেন, ঠিক আছে। এবার বর্তমানে অনলাইনে ক্লেমটা কারা কারা করবেন, দেখুন যাদের কিন্তু বর্তমানে স্ট্যাটাস রিজেক্ট দেখাচ্ছে
আর অন্যান্য স্ট্যাটাস দেখালে কিন্তু এখন ক্লেম করার কোনো রকম দরকার নেই। আপনার স্ট্যাটাস যে ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, আপনার স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, অথবা আপনার এরকম যদি আন্ডার ভেরিফিকেশান এরকম দেখায় বা ব্যাঙ্ক ভ্যালিডেশন ইরোর এরকম দেখায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ক্লেম করার কোনো রকম দরকার নেই। যাদের শুধুমাত্র রিজেক্ট করে দিয়েছে তারা কিন্তু অনলাইনে ক্লেম করতে পারবেন, যে টাকা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন, যে আপনি টাকা পাওয়ার জন্য যোগ্য কিন্তু আপনাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করে আপনি কিন্তু সাবমিট করতে পারবেন। এবার সাবমিট করার পর তারা যদি দেখে যে হ্যাঁ আপনি সত্যিকারে টাকা পাওয়ার জন্য যোগ্য, সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা পুনরায় কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হতে পারে। অ্যাপ্রুভ করে দিলে পরের মাস থেকে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু পাবেন 3,000 টাকা। ঠিক আছে, তো এই ছিল আজকে আপডেট। আপনারা দেখিয়ে দিলাম যে কোন স্ট্যাটাসের মানে কি, কারা অনলাইন আবেদন করবেন, অনলাইনে ক্লেম করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। তো এই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।